নমস্কার, শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আমি দুটি কমেন্ট পেয়েছি। একটি পেয়েছি সুদীপা লাইফস্টাইল, সেটা হচ্ছে আজকের থাম্বনেলটা দেখেই ক্লিক করেছি, এক মুহূর্ত সময় নষ্ট না করে। খুব সুন্দর আলোচনা, কিন্তু দাদা এই যে বললাম সময় নষ্ট না করে ক্লিক করলাম, এখানে আমার একটা প্রশ্ন আছে যে কি করে আমরা বুঝবো যে সময় নষ্ট হচ্ছে, আর আমাদের এই দামি সময়গুলো নষ্ট না হয় এর জন্য কি কি করণীয় আমাদের? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, নিবেদন 3, কিভাবে সঠিক চিন্তা করব? খুব ভালো লাগলো আজকের আলোচনা, কিন্তু তার সাথে মনে প্রশ্ন জাগলো, জীবনে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব? এই প্রশ্নটাও আপনাকে করি। যদি এই নিয়ে কোনো এক ভিডিওতে আলোচনা করেন তাহলে উপকৃত হব। ধন্যবাদ সুদীপা লাইফস্টাইল এবং নিবেদন 3। এই দুটো প্রশ্নই আপনাদের অনেকটা পরিপূরক। দেখুন, সঠিক সিদ্ধান্ত আমরা কিভাবে নেব? জীবনে সঠিক সিদ্ধান্ত আমরা কিভাবে নেব, এই প্রশ্নটা আমরা যখনই করব তখনই একটি প্রশ্ন আসবে, কিসের সাপেক্ষে সঠিক, কিসের সাপেক্ষে ভুল? অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য কি, ঠিক বা ভুলটা তার সাপেক্ষে। এমনিতে কোনো সিদ্ধান্তই সঠিক বা কোনো সিদ্ধান্তই বেঠিক এমনটা বলা যাবে না। এখন একইভাবে এই যে চিন্তা করব, আমি বলেছিলাম যে আমাদের কাছে যা যা তথ্য আছে সেই তথ্যগুলোকে পরপর সাজিয়ে নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর পদ্ধতির নাম হলো চিন্তা। চিন্তাটা কিভাবে করব? সেখানেও একই প্রশ্ন, কোন তথ্যটি নিয়ে আমরা কিভাবে সাজাবো, ধাপগুলো কিভাবে সাজাবো, এইটি চিন্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন, আমাদের কাছে একটি তথ্য আছে যে মানুষ মরণশীল, আমি মানুষ, অতএব আমিও মরব, এটি একটি তথ্য আছে। এবারে এই তথ্যের সাপেক্ষে দুজন দুরকম সিদ্ধান্ত নিতে পারেন। একজন এরকম সিদ্ধান্ত নিতে পারেন যে দুদিন পরে মরেই যখন যাব তখন আর এই টাকা পয়সা গাড়ি বাড়ি এসব তো আর কিছু আমার সঙ্গে যাবে না, তাহলে আর এগুলোর জন্যে বেশি বেশি চিন্তা করে লাভ কি? এটি একটি সিদ্ধান্ত হতে পারে। আবার আরেকজন চিন্তা করতে পারেন, দুদিন পরে মরেই যখন যেতে হবে তখন যত বেশি পারো ভোগ করে নাও, মরব তো এক্ষুনি। এখন এই যে দুটি আলাদা লক্ষ্য, এই যে দুটি আলাদা সিদ্ধান্ত, এর উপরে দুটি জীবনের ধারা, দুটি জীবনের চলার যে ছন্দ, সেটা আলাদা হয়ে যাবে। সময় নষ্ট করব না, তাহলে সময়টা দিয়ে কি করব? সময়টা দিয়ে কি করব মানে
এই সময়টা নিয়ে আমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার্ড করব, এমনভাবে তৈরি করব, যাতে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলতে পারি। অর্থাৎ আমি বারবার যেটা বলতে চাইছি, আপনাদের এই দুটি বক্তব্যেরই একটাই অভিমুখ আছে, বা দুটি বক্তব্য একটি বিন্দুতে এসে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, দুটি প্রশ্নই। সেটি হচ্ছে যে আমার জীবনের লক্ষ্য কি? এখন আমার জীবনের লক্ষ্য কি, এই প্রশ্নটায় এসে আমাদেরকে একটু থমকে দাঁড়িয়ে যেতে হয়। থমকে যারা দাঁড়ান, যারা তাদের জীবনে স্রোতে ভেসে চলেন না, যারা থমকে দাঁড়িয়ে একটু চারপাশটা দেখে বিবেচনা করতে চেষ্টা করেন, তারা কিন্তু একটা জিনিস খুব সহজেই বুঝতে পারেন, যে এই যে পাওয়া না পাওয়া, আসা যাওয়ার এই যে জগৎ, এই জগতে একটা অংশ হচ্ছে যেটা হচ্ছে চলে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, আর থাকছে কে? থাকছে আমি, আমার চেতনা। থাকছে আমি এবং আমার চেতনা। আমার এই সুখ দুঃখ, হাসি কান্না, পাওয়া না পাওয়া, এই সবটাই আমার চেতনায় তরঙ্গায়িত হচ্ছে, অর্থাৎ আমার চেতনায় আমি বুঝতে পারছি। এবং আমার এই যে চেতনা, এই চেতনা সুখে এবং দুঃখে কোনো জায়গাটাতেই কিন্তু কম বেশি নেই। এই আমি, এই বোধটা কোনো জায়গাতেই কম বেশি নেই। সে সুখেও যতটা আছে, দুঃখেও ততটা আছে, হাসিতেও যতটা আছে, কান্নাতেও ততটা আছে। এইটা যখন মানুষ বুঝতে পারে, তখন সে ধীরে 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 একটা জায়গায় স্টেবল হতে থাকে, একটা জায়গায় পা পুঁতে দাঁড়ায়, তার পায়ের তলায় একটা ভূমি আসে। সে তাকিয়ে দেখে যে এই যে আসা যাওয়া, পাওয়া না পাওয়া, হাসি কান্নার এই যে জগৎ, এই জগৎটা হয়েই চলেছে। এটাই জগতের ধর্ম। কিন্তু যে আমির চেতনায়, যে আমির চেতনায় এই সমস্তটা ধরে আছে, কারণ আমি এই বোধটা যদি না থাকে, আমি আছি এই বোধটা যদি না থাকে, তাহলে তো এই পাওয়া না পাওয়া, হাসি কান্নার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আমি যদি ওই আমির চেতনাটাকে ঠিক ঠিক চিনতে পারি, তাহলে আমার কাছে এই জগতের, এই জীবনের সমস্যাগুলো মুখোমুখি দাঁড়ানো, জীবনের মুখোমুখি দাঁড়ানো, বাস্তবকে গ্রহণ করার ক্ষমতা, এগুলো অনেক বেড়ে যাবে এবং
তুলনামূলকভাবে অনেক সরল হয়ে যাবে। যদি কেউ এরকম কোনো জিনিসকে জীবনের লক্ষ্য করেন যেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, যায় আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী তার সঠিক বেঠিকটা পাল্টাবে। তার সিদ্ধান্তের কোনো লজিক্যাল বেস থাকবে না, কোনো সলিড বেস থাকবে না। এই সময়টায় এই রকম, ওই সময়টায় ওই রকম। অতএব যেটা হবে সেটা হচ্ছে ধীরে ধীরে এই জীবনের ক্লান্তি, এই জীবনের একাকিত্ব, বিষাদ, এগুলো ধীরে ধীরে তাকে চেপে ধরবে তার জীবনটা যত অগ্রসর হবে। যদি কেউ তার নিজেকে নিয়ে নিজে সন্তুষ্ট না হতে পারেন, যদি তার সন্তুষ্টির জন্য তিনি বাইরের দুনিয়ার উপর নির্ভর করেন, তবে তার জীবনে এই জিনিসগুলি নিশ্চিত। আজকে এই মুহূর্তে মনে হচ্ছে আমি অমুককে না পেলে বাঁচব না, কালকে মনে হচ্ছে এই লোকটার সঙ্গে জীবন কাটানো অসম্ভব। প্রতি মুহূর্তে এটা চলছে। এটা আমি আপনাদেরকে মন গড়া কথা বলছি না। আজকে আপনারা যদি অন্ততপক্ষে কলকাতার আদালতগুলোয় যান, তাহলে দেখবেন বেশিরভাগই বিবাহ বিচ্ছেদের এবং তৎসংক্রান্ত মামলা চলছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কেন? এই জায়গাটা হচ্ছে যে আমি বাস্তবকে গ্রহণ করিনি, আমি আমার একটা কল্পনাকে, একটা ইমাজিনেশনকে আমি গ্রহণ করেছিলাম। বাস্তব যেই মুহূর্তে সেই কল্পনার সঙ্গে মেলেনি, তখনই আমার মনে হয়েছে যে এমনটা হয় না, এটা আর আমি গ্রহণ করতে পারছি না। কিন্তু বাস্তব তো কখনো কল্পনার মতো হবে না, বাস্তবটা তো বাস্তব। অতএব আমরা যদি আমাদের জীবনে সময় নষ্ট না করতে চাই, আমরা যদি আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চাই, তবে আমাদেরকে বেছে নিতে হবে দুটোর মধ্যে একটা। আমি কি আমার চেতনায় আরো বেশি ডুবে যাব, সেটাই কি আমার লক্ষ্য? নাকি আমি বাহ্যিক জগতের যে দেনা পাওনার জিনিসগুলো, সেগুলোর পেছনে ক্রমাগত ছুটতে থাকব, সেইটাই আমার লক্ষ্য? এর ওপরে নির্ভর করবে আমরা কিভাবে বাঁচব, কতটা ভালোভাবে বাঁচব। বাঁচা অনেক রকম হয়। ভয়ে ধুঁকে ধুঁকে, হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচা একরকম বাঁচা, মনের আনন্দে মুক্ত জীবন আর এক রকম বাঁচা। আশা করি বক্তব্যটি আপনাদের সামনে যতটা সম্ভব প্রাঞ্জলভাবে উপস্থিত করলাম। যে কোনো প্রশ্ন, কমেন্ট বক্স খোলা আছে। আপনার কথা, আমার কথা, সবার কথা মিলিয়ে এই আড্ডা, এই শিবাজিদার আড্ডাখানা।
আচ্ছা, আজ আসি, নমস্কার।